একজন করার দ্বারাই জনসম্মুখে বিচার হবে, বিচার হওয়ার কারণে বাকি যারা আছে অপরাধ করার কোনোদিন সাহস পাবে না। আসলে এগুলো কেমনে, কোথায় সাহস পেল? এই সাহস পাওয়ার মূল কারণ হচ্ছে তার ভিতরে আমাদের সামাজিক সেরকম বিচার ব্যবস্থা, অবকাঠামোর ব্যবস্থা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে এক ভাই অনুরোধ করেছেন, মসজিদের ছাদে একজন বৃদ্ধের লাশ পাওয়া গেছে এবং সম্প্রতি সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম একজন মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। এ সম্পর্কে ইসলাম আসলে কি বলে? দেখেন, ইসলাম হচ্ছে এটা মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো বৈষম্য নেই। ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করে, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো রাষ্ট্রের হোক না কেন, যে কোনো এলাকার বাসিন্দা হোক না কেন, মানুষ এটাই এর জন্য ইসলাম কিন্তু তার কিছু দায়িত্ব সমাজের উপর ইসলাম দিয়েছেন। মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, এগুলো কিন্তু ইসলামী মূল্যবোধ থেকে মানুষ শিখে। আসলে একটা জিনিস একটু খেয়াল করলে খুব ভালো হয়, দিন দিন মানুষ যত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, সামাজিক অবক্ষয় তত বেশি বাড়তেছে। সমাজে তত পাল্লা দিয়ে মানুষ অপরাধ দিকে এগিয়ে যাচ্ছে। কারণ একজন অপরাধী যখন তার ভিতর আল্লাহর ভয় না থাকবে, তখন কিন্তু শুধু সে দুনিয়ার একটু ভয় করবে। দুনিয়া এইভাবে ভয় করবে যে আমাকে কেউ দেখতেছে না, অপরাধ করলে তাহলে আর কোনো আর বিচার হবে না, আর কোনো সমস্যা নেই। আমি এই চুরি করব, জিনা করব, মানুষ খুন করব, এগুলো মনে করতেছে যেগুলা জাস্ট হচ্ছে মানুষ কেউ না দেখলে আমি মনে হয় বেঁচে গেলাম। কিন্তু মূলত একজন মানুষ যখন, একজন মুসলমান যখন আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে ধারণ করবে, হ্যাঁ, তখন কিন্তু সে ভাববে যে আমি আজকে যদি চুরি করি, আজকে যদি গোনা করি, আজকে যদি জিনা করি, আজকে মানুষ হত্যা করি, মিথ্যা বলি, পৃথিবীর কেউ না জানলেও কিন্তু একজন জানতেছে, তার কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তো এটা কখন আসবে? এরকম মন মানসিকতা তখনই আসবে যখন মানুষ পূর্ণাঙ্গ ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করবে। আর পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধানের উপর তখনই আগ্রহ জমবে যখন মানুষ তাকওয়া অর্জন করবে, অন্তরাত্মায় আল্লাহর ভয় তৈরি করবে, তখনই কিন্তু এগুলো সম্ভব হবে। অতএব সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি প্রত্যেকটা মানুষকে যেভাবে অন্যান্য জিনিস শিক্ষা দেওয়া হয়, সামাজিক কিছু বৈশিষ্ট্য আছে, শিক্ষা আছে, সেগুলো দেওয়া হয়, এই ক্ষেত্রে যদি আমরা আমাদের সন্তান দিয়ে এবং আমরা যারা আছি সমাজে চলাফেরা করি, সকলেই যদি আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করি, ইসলামী নীতিমালা যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করি, ইসলামকে শুধুমাত্র পানি পড়া, ঝাড় ফুঁক, কোরআন খতম এগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে ইসলাম যদি দৈনন্দিন জীবনে আমাদের নিয়ে আসার চেষ্টা করি, আমাদের সমাজ পরিবারে নিয়ে আসার চেষ্টা করি, আমাদের সমাজে যদি ইসলামকে নিয়ে আসার চেষ্টা করি, রাষ্ট্রে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করি, এই সমস্ত অপরাধগুলো কিন্তু আস্তে আস্তে এমনিতে জমে যাবে। কারণ তখন মানুষের ভিতরে অন্তরাত্মার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় যখন ঢুকবে, তখন কিন্তু মানুষ যে কোনো জায়গায় যে কোনো গুনাহ করতে, পৃথিবীর কেউ না দেখলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। তো সম্প্রতি সময় যে জিনিসটা মানুষ বেশি আলোচনা করতেছে, মসজিদের উপরে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, এটা তো কিন্তু একটা আমাদের সামাজিক অবক্ষয়ের নিম্নমানের একটি কাজ। কারণ হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ সচরাচর কিন্তু নামাজ ব্যতীত অন্য সময় যায় না, বিশেষ করে রাত্রিবেলা যায় না। তো মানুষ সেই আল্লাহর ঘরে গিয়ে নির্দ্বিধায় মানুষকে হত্যা করে দিল। এটা কতটুক সমাজের অবক্ষয় হলে মানুষ এত নিচে নামতে পারে, এত নিম্নমানের কাজ করতে পারে। একসময় আমরা দেখতাম যে কিছু মানুষ মসজিদের এই ভিতরে ঢুকতে সাহস পেত না, তারা বিনা উজুতে ভয় করতো। আল্লাহর ঘর মসজিদ, না জানে কখন বিয়াদবি হয়, উজু করে ঢুকতো। অনেক সময় মহিলাদেরকে আমরা দেখতাম মসজিদের সামান দিয়ে গেতে হাত দিয়ে তারা চুম্বন করতো। তো সব মিলে তার এই যে সম্মান এবং শ্রদ্ধা ছিল ধর্মীয় প্রতীকের উপর, ধর্মীয় জিনিসের উপর, ধর্মের বিধানের উপর, এখন কিন্তু ওই জিনিসগুলো নাই। কারণ আগে যে সমস্ত আমাদের অভিভাবক ছিলেন, তারা কিন্তু আমাদের সবকিছু শিখিয়েছেন, পাশাপাশি আমাদেরকে ধর্মীয় নীতিমালা সেগুলো শিক্ষা দিয়েছেন। কিছু হলেও ধর্মীয় রীতিনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই ধর্মীয় রীতিনীতি পরিচালনা করার কারণে মানুষ কিন্তু আগে অপরাধ হয়নি। বর্তমান সময়ে ধর্ম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে
দিন দিন অবক্ষয় হয়ে চলছে, সামাজিক অবক্ষয় আর অপরাধ হয়ে চলছে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, সন্তান হয়ে বাবাকে খুন করে দিচ্ছে, সন্তান হয়ে ভাই হয়ে বোনকে খুন করে দিচ্ছে, মা হয়ে সন্তানকে খুন করতেছে, বাবা হয়ে সন্তানকে খুন করতেছে। তো সম্প্রতি বিষয়ে যে আরেকটা যেটা দেখলাম, একটা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। আসলে এগুলো কেমন, কোথায় সাহস পেল? এই সাহস পাওয়ার মূল কারণ হচ্ছে তার ভিতরে আমাদের সামাজিক সেরকম বিচার ব্যবস্থা, অবকাঠামোর ব্যবস্থা নেই। পাশাপাশি আমাদের কিন্তু ইসলামী রীতিনীতি অনুযায়ী বিচার ব্যবস্থা নেই, যার কারণে ইসলামী যে সমস্ত বিচার ব্যবস্থা আছে সেগুলো একজন করার দ্বারাই জনসম্মুখে বিচার হবে। বিচার হওয়ার কারণে বাকি যারা আছে অপরাধ করার কোনোদিন সাহস পাবে না, শক্তি পাবে না যে আমি যদি এরকম করি আমার বিচারও এরকম হবে। এই জন্যই আমাদের সর্বপ্রথম যেটা দায়িত্ব আমাদের মানুষ হিসাবে, যে আমাদের সমাজকে ইসলামের নীতিরীতির উপর পরিচালিত করার জন্য আমাদের সন্তানকে ইসলামের রীতিনীতি শিক্ষা দিতে হবে, ইসলামী বৈশিষ্ট্য শিক্ষা দিতে হবে, সমাজকে ইসলামী বৈশিষ্ট্যের আওতায় নিয়ে আসতে হবে, দেশকে ইসলামী বৈশিষ্ট্যের নীতিমালার এবং শাসন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই আমাদের থেকে এই ভিতরে তাকওয়া চলে আসবে। আর যখন আমাদের ভিতরে তাকওয়া চলে আসবে, সমস্ত যে কোনো অপরাধ করতে আমাদের ভিতরে বিন্দু পরিমাণ হলেও আমাদের ভিতরে কাজ করবে যে অপরাধ করলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন, তখন সমাজ থেকে আপনা আপনি অপরাধ কমে যাবে।